বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, লেখাপড়া করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। শিক্ষার্থীরা, আজ আমরা শুরু করতেছি। দেখো, 3 থেকে অনুশীলনী 2.2-3 থেকে শুরু করব। বিগত ক্লাসগুলো যারা দেখোনি, আমি ডিসক্রিপশন বক্সে এই ক্লাসের লিঙ্ক দিয়ে দেখব, তোমরা ওখান থেকে দেখতে পারবে। আর আশা করি তোমরা এই ক্লাসটি খুব ভালোভাবেই উপভোগ করতে পারবে। প্রয়োজনে ভিডিওটা স্কিপ না করে বারবার দেখে, প্রয়োজনে থামিয়ে আবার পুনরায় দেখে তোমরা যদি ভালোভাবে চর্চা করো, তাহলে এই অধ্যায়গুলো খুব ভালোভাবে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে? দেখো, এখানে বলছে 125-এর 5% কত, 225-এর 9% কত, 6 কেজি চালের 6% কত, 200 সেন্টিমিটারের 40% কত। দেখো, এগুলো আমরা সমাধান করব। প্রথম যে অঙ্কটা সেটা হচ্ছে 3-এর ক। হচ্ছে 125-এর 5%। ওকে, আচ্ছা, দেখো 125-এর 5% মানে আমরা 5কে 100 দ্বারা কী করবো, ভাগ করব। ঠিক আছে? এখন দেখো, 125 আর কেন হচ্ছে 100 বা 5 দুইভাবে কাটাকাটি যায়। আমরা যদি 25 দ্বারা উপরে নিচে ভাগ যায়, এটা দুইবার সহজ করে দিই। 5-25 125 আর 4-25 হচ্ছে 100। তো এখন কী করবো, এর মানে গুণ, এই দেখো উপরে গুণ করে ফেলি। 5 আর 25 আর নিচে থাকতেছে 4। ঠিক আছে? তো এখন আমাদের এটাকে ইয়াতে নিয়ে যাবো, আমরা সমস্ত নিয়ে যাবো। 4 দ্বারা ভাগ দাও, এখানে করি। 4-6 কত, 24 থাকে 1। এটা আমরা লিখতে পারি 6 সমস্ত 4 ভাগের 1। ঠিক আছে? 1। 25-এর 5% কত, তাহলে 6 সমস্ত 4 ভাগের 1। এটা হচ্ছে এটা। আচ্ছা, খ কি বলছে যে 225-এর 9% কত, বাবাই, 225-এর 9%। 225-এর 9% করলে তাহলে 9 উপরে আর 25 100 নিচে, পার্সেন্ট বাদ দিতে হলে 100। এখানেও আমরা 25 দিয়ে ভাগ করতে পারি। কোনো সংখ্যার একক শ্রেণী অঙ্ক 5 থাকলে এটার 25 দিয়ে ভাগ যায়। 9-25 100, আচ্ছা 4-25 9-25 225 আর 4-25 100, উভয় দিকে 25 দ্বারা ভাগ করলাম। ওকে, আচ্ছা 9 নং 81, উপরে 81 নিচে হচ্ছে 4। আমরা 4 দ্বারা 81 ভাগ করব। দেখো 4 দোকানে 8, তাহলে নামালাম 1 নামানোর পরে ভাগ জানা, এখানে ফলের সাথে 0 দাম দিয়ে এটা 1 না দেবো। ঠিক আছে? তাহলে আমরা এটা কি লিখতে পারি যে 20 সমস্ত 4 ভাগের 1। 225-এর 9% হচ্ছে 20 সমস্ত 4 ভাগের 1। ওকে, তারপরে হচ্ছে আমরা গ। দেখো কী করতে পারি। গ বলছে যে 6 কেজি চালের 6% কত। 6 কেজি চালের 6% আমরা বাইর করবো। 6 কেজি, দেখি 6 গুণ পার্সেন্ট করে দিলে 100/6। আচ্ছা, এখানে আমরা কাটাকাটি করি, দেখি 2 দেওয়া যায়। 3 দোকানে 6 আর হচ্ছে 50 দোকানে, কাটাকাটি উপরে নিচে হবে সাধারণত। 50 দোকানে 100। আচ্ছা, এখানে আবার আমরা যদি দিতে পারি যে 3 দোকানে 6 আর 25 দোকানে কত, 50। তাহলে এটা কি লিখি যে উপরে 3 3 9 আর এখানে হচ্ছে 25। তাহলে এটা আর কাটাকাটি যাবে না এখানে। ঠিক আছে? এখানে 25/9, এটা এখানেই থাকবে। তারপরে দেখো গ নম্বর 200 সেন্টিমিটার মিটারের 40%। ঠিক আছে? তাহলে 200 গুণ, আমরা গুণ দিয়ে দেবো এখানে
পার্সেন্ট তুলে দিলে হয় নিচে 100 দিতে হবে 40। হ্যাঁ, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, তাহলে এটা গুণ করতে হবে 4 দ্বারা, 4 শূন্য শূন্য, আর হচ্ছে 4 দোকানে 8, 80। ঠিক আছে, 200 সেন্টিমিটার 40% হচ্ছে 80। তারপর শিক্ষার্থীরা দেখো আমরা 4-এর অঙ্কগুলো করব। 4-এর অঙ্কগুলো কি বলছে যে 20 টাকা 80 টাকার শতকরা কত? 20 টাকা 80 টাকার শতকরা কত? 75 টাকা 120 টাকার শতকরা কত? ঠিক আছে, তো দেখো 4-এর ক আমরা পড়ি প্রথমে। বিশ টাকা 80 টাকা, প্রথমে 20 টাকা 80 টাকার 80 ভাগের 20 বাই এত অংশ, এখন এটা শতকরায় প্রকাশ করবো। কি করবো? শতকরা প্রকাশ। তো শতকরা প্রকাশ করলে এটার উপরে এবং নিচে আমরা 100 দ্বারা কী করবো? গুণ করবো। 20 × 100, নিচে দেব 100। ঠিক আছে, এই শূন্য শূন্য আমরা কাটলাম। আচ্ছা, এখন 4 দিয়ে কাটলে 4 দোকানে 8, আর 4 পাঁচা 20, আবার 2 দিয়া 10 দিয়ে কাটলে 5, তাহলে এখানে কি থাকতেছে? 5 পাঁচা 25, আর আগে হচ্ছে আমাদের এই এনে লেখা যায় যে 100 ভাগের 1, মানে 25, এটা সমান লেখা যায় 25%। ওকে, এটা গেলো 20 টাকার 80 টাকার শতকরা। হ্যাঁ, শতকরা। তারপর হচ্ছে খ, হচ্ছে 75 টাকা 120 টাকার শতকরা। এই যে এটাও 120 নিচে আর 75 টাকা উপরে। ঠিক আছে, এটার উপরে নিচে আমরা গুণ করব 100 দ্বারা। 120 অংশ দিয়ে দিই, 120 বাই 75, উপরে 100 ওর নিচে 100, এই শূন্য শূন্য কাটা। আচ্ছা, এখন 2 দিয়ে গেছে 6 দোকানে 12, আর 5 দোকানে 10। এখন আমরা আর কাটাকাটি যায় কিনা আমরা যায় না, আমরা ভাগ দেব, নিচে 6 রাখবো। 5 পাঁচা 25-এর 5, হাতে রইল 2, 5 সাতা 35, 2 হচ্ছে 37, 375 গুণ, আর এখানে নিচে 100 ভাগের 1 লিখবো আমরা। 6 দিয়ে এটা ভাগ দেব। আচ্ছা, 6 দিয়ে ভাগ করে দেখো 375-এ 636, 636 থাকে হচ্ছে 1, নামাইলাম 5, 15, 6 দোকানে 12, থাকে হচ্ছে 3। তাহলে আমরা এটা লিখতে পারি যে 62 সমস্ত 6 ভাগের 3। হ্যাঁ, আর এটা হচ্ছে পার্সেন্ট। এখানে আবার আমরা একটু সরলীকরণ করতে পারি। 3 কে 3, 3 দোকানে 6, উপরে থাকবে 1, নিচে হচ্ছে 2, কত পার্সেন্ট? এটা হচ্ছে আমাদের 75 টাকা 120 টাকা শতকরা অংশ। ঠিক আছে, এত পার্সেন্ট। তারপরে আমরা যদি 4-একটা দেখি, সেটা কি বলছে এখানে, যে দেখো 5-একটা একটি মাদ্রাসা শিক্ষার্থীর সংখ্যা 500 জন, এর মধ্যে ছাত্রীর সংখ্যা হচ্ছে 40% হলে ওই মাদ্রাসায় ছাত্র সংখ্যা নির্ণয় করে। আচ্ছা, টোটাল ছাত্র হচ্ছে শিক্ষার্থী হচ্ছে 500 জন, তার মধ্যে 40% হচ্ছে কি ছাত্রী, ওই মাদ্রাসায় ছাত্র সংখ্যা নির্ণয় করে। তো মোট শিক্ষার্থী 100 জন হলে ছাত্রীর সংখ্যা কতজন? 40%। তো আমরা যদি ধরে যাই, এটা হচ্ছে 5 নম্বরটা। দেখো সমাধানটা কি হয়। শিক্ষার্থীর মধ্যে 40% ছাত্রী হলে ছাত্র সংখ্যা, শিক্ষার্থীদের মধ্যে 40% ছাত্রী হলে ছাত্রের সংখ্যা।
সংখ্যা 100 মাইনাস 40 জন ইকুয়াল কত 60 জন। 60 জন হচ্ছে ছাত্র, 100 জনের মধ্যে 60 জন ছাত্র। এখানে লিখবো যে 100 শিক্ষার্থীর সংখ্যা 100 জন হলে ছাত্রের সংখ্যা হচ্ছে 60 জন। শিক্ষার্থীর সংখ্যা ঐকিক নিয়মে করব। 100 জন হলে 100 জন হলে ছাত্রের সংখ্যা জন, ছাত্রের সংখ্যা হচ্ছে 60 জন। ওকে, সুতরাং শিক্ষার্থীর সংখ্যা 1 জন হলে ছাত্রের সংখ্যা হবে কম হইলে ভাগ উপরে নিচে, এই 60 যাবে উপরে আর ওখানে 100 আসবে নিচে। আচ্ছা, শিক্ষার্থীর সংখ্যা কত হলে 500 জন হলে 500 জন হলে ছাত্রের সংখ্যা হচ্ছে 100 গুণ 100 ভাগের 60 আর বেশি হবে, বেশি হলে উপরে চলে যাবে। খেয়াল করো, শিক্ষার্থীর সংখ্যা 100 জন হলে ছাত্রের সংখ্যা 60 জন, আর শিক্ষার্থীর সংখ্যা 1 জন হলে ছাত্রের সংখ্যা হবে কম হলে মানে এটাকে ভাগ দিতে হবে 100 দ্বারা। আর শিক্ষার্থীর সংখ্যা 500 জন হলে ছাত্রের সংখ্যা হবে বেশি হলে 1-এর চেয়ে 500 বেশি না, তো বেশি হলে গুণ উপরে চলে যাবে। এই শূন্য কারা, আর এখানে এই শূন্য কারা। তাহলে 1 দিয়ে আর উপরে ভাগ করলে কোনো পরিবর্তন আসবে না। তাহলে 5 আর 60 আমরা গুণ করে ফেলি। হ্যাঁ, 5 আর 60 গুণ করে দেখো কী হয়, 0 5 6 30 5 6 30 এত। তাহলে আমরা ছাত্র সংখ্যা হচ্ছে 300 জন। দেখতে পাই যে ছাত্রের সংখ্যা 300। ঠিক আছে।